তো এইটাতে আমাদের আসলে পারপাসটা কি? আমাদের পারপাসটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখা, প্রোগ্রামিং করে একটা সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করা, এবং কমপ্লেক্স কিছু প্রবলেম আসবে, বিজনেস মডেল আসবে। যেমন ধরেন একজন আপনাকে বললো যে আমার একটা কি বলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট দরকার, আমার একটা ধরেন বাংলাদেশের সবাই চিনি আমরা, ইজি, ইজি একটা ব্র্যান্ড। সে বলল যে আমার একটা আমার একটা হচ্ছে পোস্ট লাগবে, পোস্ট সফটওয়্যার। পোস্ট সফটওয়্যার বলতে বোঝাচ্ছি যে কেউ যখন কিনবে আমার এই শোরুম থেকে, সে যেন, আমি যেন ম্যানুয়ালি রিসিপ্ট না করে, আমি যেন হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে করে যে, এবং এখানে কিছু ট্র্যাকিং থাকবে। ওই কাস্টমারকে আমি যেন ইন ফিউচার তাকে নোটিফিকেশন দিতে পারি, তাকে যেন মেইলিং করতে পারি, তাকে যে তার কাছে যেন অফার পৌঁছাতে পারি, এই টাইপের কিছু জিনিস আপনাকে বলবে। এখন আপনি এই জিনিসটা কিভাবে সলভ করবেন? তো এই ধরনের কিছু জিনিস আমাদের ভিতরে আসবে। সো আমরা ওই জিনিসগুলো কিভাবে ইজিয়ার ওয়েতে সলভ করা যায় সেই জিনিসগুলো আমরা শিখবো। আর এইখানে আরো জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আমরা রিয়েল লাইফে যে প্রজেক্ট গুলা হয়, আমরা যে প্রজেক্ট গুলোকে ডেভেলপ করি, সেটা বিভিন্ন বিভিন্ন টাইপের প্রজেক্ট হয়ে থাকে। তো এই রিয়েল লাইফ প্রজেক্টে কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কোন স্টাইলে কোড লিখতে হয়, কোন স্টাইলে কোড লেখাটা আহ, যাবে না, কোন প্রসেসটা ফলো করতে হবে, কোন প্রসেসটা ফলো করা যাবে না, এই সব কিছু জিনিস নিয়ে আমরা এই কোর্সের ভিতরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ট্রেনিং এর সিস্টেমটা কেমন হবে? তো এই ট্রেনিং এর যদি সিস্টেমেটিক ওয়েটা আমি শুরুতেই বলতেছিলাম যে আমরা এখানে বেসিক থেকে শিখবো। বা এই ট্রেনিংটা কাদের জন্য হবে আমি শুরুতেই বলতেছিলাম যে এটা কারা করতে পারবে। সো এই জন্য আমি টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সিএসসি, নন সিএসসি, এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো ওই ওই স্লাইডটাই আপনারা দেখতেছেন। এইখানে মূলত যাদের বেসিক কম্পিউটার নলেজ আছে, আমাকে একদমই সুপার ডুপার হইতে হবে, অনেক কিছু জানতে হবে, ব্যাপারটা এরকম না। আমার একটা কম্পিউটার আছে বা অথবা একটা ল্যাপটপ আছে, আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারি, ফেসবুকে যাইতে পারি, কাউকে রিকোয়েস্ট পাঠাইতে পারি, হ্যাঁ, কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি, আমি একটু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারি। দ্যাটস মিন হচ্ছে আমি কিবোর্ডে কিছু হাত চালাচালি করতে পারি, মাউস দিয়ে আমি অনেক কিছু করতে পারি, ফাইন। এই ধরনের নলেজ থাকলেই এনাফ। সিএসসি, নন সিএসসি এর জন্য তো তাদের জন্য কিছু বলবো না, কারণ তাদের রিলেটেড এই জিনিসটা। সো তাদের তো পারবে। নন সিএসসি যেটা বলতেছিলাম যে নন সিএসসি হলেও আমরা যেন ডিমোটিভেট না হই, সো আমাদের জন্য এই জিনিসটা শেখাটা ইজি হবে। আমার অনেক বস ছিল যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছিল, তারা ভালো কিছু করতেছে, ডমিনেট করে কাজ করতেছে এখনো, সিএসসির ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের থেকেও ভালো কিছু করতেছে। আরেকটা হচ্ছে প্যাশন অফ কোডিং। সো যাদের এখানে কোডিং করার প্যাশন আছে, যে আমি কোডিং করব, আমার কোডিং করতে ভালো লাগে, মানে এই যে ভালো লাগা জিনিসটাকে ভালো লাগাইতে হবে। সেটা যে ওয়েতে হোক, এটা হইতে পারে আমার পড়ালেখাতে ভালো লাগা, আমার কোডিং প্র্যাকটিসে ভালো লাগা। সব সময় যে আমরা কোডিং করবো ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে আমি থিওরিটিক্যালি পড়বো, পড়ে জিনিসটাকে বুঝবো, বুঝার পরে নিজের একটা গ্রাফ আঁকবো, খাতা কলমে হোক বা যেভাবে হোক, আঁকার পরে জিনিসটাকে দেখবো যেটা ঠিক আছে কিনা। দেন আমি হচ্ছে প্র্যাকটিক্যালি যাব, যাওয়ার পরে কিছু জিনিস প্রবলেম ফেস করব। এরপর আমাদের সাপোর্ট ট্রেইনাররা আছে, সাপোর্ট ট্রেইনারকে বলবো, তারা আমাকে এসে সাপোর্ট দিবে। তাতে করে হবে কি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং একটা মাইলস্টোন ধরে 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 আপনি শিখতেছেন। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। আর ওই শুরুতেই বলছিলাম, যারা বলবেন যে আমি কম্পিউটারের বেসিক জানি, নন সিএসসি, সিএসসি, এই জিনিসগুলো শুরু থেকে ফেলে দিতে হবে। ওকে, তো উইকলি ক্লাস, যে জিনিসটা শুরুতেই বলতেছিলাম যে আমাদের অনেক স্টাডি করতে হবে। দেখেন, আমাদের থিওরিটিক্যালি পড়ালেখা করতে হবে, পড়ালেখা মাস্ট, পড়ালেখা ছাড়া কোনো কিছু না। আমার এরকম না যে আমি পড়বো না, তাই বলে এরকম না যে আপনাকে একদম বিসিএস এর পড়ালেখা করতে হবে, না। যেই ক্লাসটা হবে ওই ক্লাসটার কিছু থিওরিটিক্যালি লিঙ্ক দেওয়া হবে বা ডকুমেন্টেশন আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ওখান থেকে আপনি পড়ে বুঝবেন যে আচ্ছা, আমি আজকে শিখলাম যে আমি জিমেলে যেভাবে লগ ইন করে মেইল পাঠাই, ওই মেইলিং সিস্টেমটা আমি নিজে শিখলাম। তো মেইলিং সিস্টেমটা নিজে শিখতে গিয়ে আমি কি করতেছি, মেইলিং সিস্টেমটা আমি নিজে করতে গিয়ে আমি দেখলাম যে আমি এই এই টপিক গুলা ব্যবহার করতেছি, আমাকে এইভাবে কোডিং লিখতে হচ্ছে, তার মানে জিমেল কিভাবে কাজ করতেছে আমি এটা বুঝে গেছি। এই এতটুকুই থিওরিটিক্যালি পড়ালেখা। এরপরে হচ্ছে ওই যে প্রজেক্ট বললাম যে জিমেলের মতো প্ল্যাটফর্ম তৈরি করছি, সো ওইটাকে বলতেছি প্রজেক্ট ওয়ার্ক এবং টাস্ক সলভিং। টাস্ক সলভিং বলতে বোঝাচ্ছি যে একটা বড় প্রজেক্টের কিছু টাস্ক থাকে। দেখেন, একবারে কোনো কিছুই হয় না। আমি যদি মনে করি আমি একদিনে ফেসবুক তৈরি করে ফেলবো, এটা ভুল। ফেসবুক একদিনে তৈরি হবে না বা একদিনে তৈরি করা সম্ভব না, আপনাকে গ্রাজুয়ালি যাইতে হবে। তো এই গ্রাজুয়ালি যাইতে গেলে আপনাকে ছোট ছোট টিকিট
ইয়ে করতে হবে, মানে ছোট ছোট টাস্ক অ্যাসাইন করতে হবে। টিকিট হয়তো টার্মটা বুঝবেন না এখনই, টাস্ক অ্যাসাইন করতে হবে বা টাস্ক ক্রিয়েট করতে হবে। এই ছোট ছোট টাস্কটাকে বলা হচ্ছে এজাইল মেথড। এটা আমরা পরবর্তীতে যখন সিস্টেম ডিজাইন বা সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে আমরা যখন স্টাডি করবো বা ক্লাস করবো তখন আমরা বুঝবো। তো এই যে এই জিনিসগুলো যখন আমরা ছোট ছোট আকারে করব তখন দেখবেন যে আমাদের অনেকগুলো প্রবলেম সলভ হচ্ছে এবং আমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। সো আমাদের উইকলি ক্লাস ম্যাপটা থাকবে এরকম করে। আচ্ছা, এখন এই সিলেবাসটা আমরা আসলে কিভাবে সাজিয়েছি, এটা আমাদের একটা মান্থলি গোল থাকবে যে আমি এই মান্থে এতটুকু এই জিনিসগুলো শিখবো, আবার এই মান্থে এই জিনিসগুলো শিখবো, এই মান্থে এই জিনিসগুলো শিখবো। হ্যাঁ, তবে এইখানে কিছু জিনিস কম বেশি হবে। দেখা যাচ্ছে যে ফার্স্ট মান্থে আমরা কিছু জিনিস খুব কুইকলি কভার করে ফেলেছি, তাহলে সেকেন্ড মান্থের জন্য কি আমরা ওয়েট করব না? সেকেন্ড মান্থটা আবার আমরা এখানে এই মান্থেই শুরু করব। দেখা যাচ্ছে প্রথম মান্থে আমার এখনো সময় আছে 5 দিন বা 7 দিন বা 1 সপ্তাহ, তো এই জিনিসটা কভার করব। এরপরে কি হবে, সেকেন্ড মান্থ থেকে কিছু কমে যাবে, থার্ড মান্থ থেকে আসবে, এইভাবে আসার পরে আমরা যেই অবশিষ্ট যে সময়টা থাকবে এই সময়টাতে আমরা আরো প্রবলেম সলভিং করব। আমরা আরো এইখানে দেখবো মার্কেট প্লেস গুলোতে আমাকে কিভাবে আমার যে স্কিলটা হইলো এই স্কিলটা কিভাবে সেল করা যায়, এই স্কিলটা কিভাবে আর্নিং করা যায়, এই স্কিলটা দিয়ে কিভাবে আমি আরেকজনের উপকার করতে পারি। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো, অথবা হইতে পারে যে আমার একটা বিজনেস লজিক আছে বা আমার নিজেরই একটা বিজনেস আছে, এই বিজনেসটা আমি কিভাবে ডিজিটালাইজ করতে পারি এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা শিখতে পারি। আমার সিভিটাকে কিভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করা যায় সেই জিনিসটাকে আমরা তৈরি করব। সো এইভাবে আমাদের চলবে। তবে আমাদের বেসিক্যালি যে জিনিসটা থাকবে যে আমরা এই মান্থলি গোল ওয়াইজ যদি আমরা যাই তাহলে আমাদের জিনিসটাকে ইফেক্টিভ হবে এবং আমাদের জিনিসটাকে ভালো লাগা কাজ করবে। প্রতিটা মাস ধরে ধরে যখন দেখবো যে আমি ফার্স্ট মান্থে এই জিনিসগুলো জানি, তার মানে 1 মাসে আমি অনেক কিছু জেনেছি, মাশাল্লাহ। সেকেন্ড মান্থে আমি এই জিনিসগুলো শিখবো, তার মানে এই যে আমাদের যে চাহিদাটা, শেখার যে আগ্রহটা, ওইখান থেকে কিন্তু আমাদের এখানে বাড়বে। সো আমাদের এই যে ফ্রন্ট এন্ড বলতেছিলাম, যে ডিজাইনটা আমরা দেখতেছিলাম ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, আমি যদি দেখি এই যে এটাকে ফ্রন্ট এন্ড বলছে বা ডিজাইন বলতেছে, ওয়েব ডিজাইন। আচ্ছা, তো এই ডিজাইনটা আমাদের শুরুতে শিখতে হয়, তো এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো প্রথম মান্থে আমরা হচ্ছে যে এইচটিএমএল সম্পর্কে জানবো। তো এইচটিএমএল কি না কি এটা আমরা ক্লাসেই শিখবো। সো আজকে জাস্ট আইডিয়া নিয়ে রাখেন। তারপর সিএসএস শিখবো, জাভা স্ক্রিপ্ট, জেএস বলতে জাভা স্ক্রিপ্ট শিখবো, বুটস্ট্র্যাপ নামে হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক বলে এটাকে। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে ক্লাসে শিখবো। হ্যাঁ, সো আজকে আমরা শুধু জেনে নিই যে কোন কোন জিনিসগুলো শিখবো। তারপর আমরা গিটহাব, এই জিনিসটা একটু সামান্য কিছু ব্রিফ করে বলি। সেটা হচ্ছে গিট গিটহাব বা গিটল্যাব, এই জিনিসটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং। আমরা সাধারণত দেখি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলো ভার্সন আসে। আমরা যারা অ্যান্ড্রয়েড সাইড ইউজ করি অথবা আইওএস বা যেটা ইউজ করেন না কেন, কোনো একটা সফটওয়্যার ইউজ করতে গেলে দেখা যায় কিছুদিন পর পরই তারা হচ্ছে যে একটা করে ভার্সন নিয়ে আসে, যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 এরকম আসে। তো এই জিনিসগুলোকে ম্যানেজ করে কিভাবে? অনেক সময় দেখা যাবে আপনি যেই যদি কোথাও জব করেন, তো আপনি ভার্সন 3 পর্যন্ত চলে গিয়েছেন। এখন আপনাদের এমন একটা ক্লায়েন্ট বলতেছে যে না, আমার একদম 1 নাম্বার ভার্সনটা লাগবে, আমার শুরুতেই যে জিনিসটা ছিল। তো আপনি যদি ওই ওল্ড ভার্সনটাকে আপডেট করেন, ব্যাকআপ যদি না রাখেন, ভার্সনিং করে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি কিন্তু পুরো ধরা হয়ে যাবেন। কেমন ধরা? যে আপনার কাছে তো এটা নাই, আপনি দুটোকে রিপ্লেস করে ফেলেছেন। সো ওই যে জিনিসটাকে ওইটাকে ম্যানেজ করা হয় এই গিটের মাধ্যমে। সো এই জিনিসটা আমরা খুব সুন্দর করে শিখবো কিভাবে ম্যানেজ করে। তারপর বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে ডিজাইন করে, রেসপন্সিভ কিভাবে করে। রেসপন্সিভ বলতে বোঝাচ্ছে যে ডিভাইস রেসপন্সিভ। আপনারা যখন মোবাইল ইউজ করেন তখন দেখা যায় যে এটা মোবাইলের মতো, মোবাইলের স্ক্রিন মতো কাজ করতেছে। আপনারা যখন ট্যাবে দেখেন তখন দেখেন যে ট্যাবের সাইজে কিভাবে কাজ করতেছে। দেখেন, আমি যদি এখানে দেখি, তো এইখানে মূলত আমার কি হচ্ছে, এখানে মূলত আমার একটা মোবাইলের সাইজে চলে আসছে। হ্যাঁ, সো আমি যদি এটাকে আরো ছোট করি, আরো মোবাইলের ছোট স্ক্রিন, দেখেন আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছে। আমি যদি টেপ সাইজ করি তাহলে কিন্তু আমার টেপ সাইজে চলে আসতেছে। সো এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে ডিভাইস রেসপন্সিভ। হ্যাঁ, বা রেসপন্সিভ লেআউট করা। আচ্ছা, তো রেসপন্সিভ একটা পোর্টফোলিও তৈরি করবেন আপনারা, নিজের পোর্টফোলিও থাকবে একটা, নিজেই তৈরি করতেছেন। এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ল্যান্ডিং পেজ আপনারা করবেন। টেলউইন্ড নামে একটা ব্যাপার স্যাপার আছে। টেলউইন্ড হচ্ছে এই বুটস্ট্র্যাপের মতো একটা, ধরেন এটাকে বলতে পারেন, কি বলবেন, মামাতো ভাই খালাতো ভাই বলতে পারেন। জাস্ট বোঝানোর জন্য বলছি, এই কারণে, কারণ হচ্ছে যে সিমিলার বিষয়টা। তারপর জাভা স্ক্রিপ্ট শিখবেন। জাভা স্ক্রিপ্ট এখানে হচ্ছে আপনার ইন্টারেক্টিভ করার জন্য, যেমন ক্লিক করতেছেন এই যে আসতেছে, আবার ক্লিক করতেছেন চলে যাচ্ছে, কোনো রিলোড হচ্ছে না।
হ্যাঁ, তো এই যে রিয়েল লাইফে যে জিনিসগুলো দেখছেন, রিয়েল টাইম যে জিনিসগুলো আপনারা দেখছেন, এই রিয়েল টাইম জিনিসগুলাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, ইন্টারেক্টিভ করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে শিখতে হবে আমাদের, আমরা শিখবো ইনশাল্লাহ। জাভাস্ক্রিপ্ট ডমের ব্যাপার স্যাপার কিছু থাকবে, ডম কি না কি এই জিনিসগুলো আমরা হচ্ছে যে ক্লাসে বিস্তারিত শিখবো। ডম ম্যানিপুলেশন থাকবে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা ফ্রন্ট এন্ড ডিজাইন আমরা করবো, রাইট? ওকে, এরপরে হচ্ছে আমরা ব্যাক এন্ডে আসবো, যেটা বলতেছিলাম শুরুতে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটাই মিলে হচ্ছে ফুল স্ট্যাক। সো ব্যাকএন্ডে এসে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে পিএইচপি। খুবই পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং খুবই স্ট্রং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওপেন সোর্স, এটাতে ইউজ করতে কোনো টাকা পয়সা লাগে না, এবং এটা দিয়ে 75% ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন এখনো হোল ওয়ার্ল্ডে 75% সে ডমিনেট করতেছে, আর বাকি যে 25% অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে। সো এই পিএইচপি, আপনারা ওয়ার্ডপ্রেসের নাম শুনেছেন হয়তো, ওই ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে করা। আপনারা জুমলার নাম শুনে থাকবেন, জুমলাও কিন্তু এটা দিয়ে করা। আপনারা ওপেন কার্ড, পেস্তা শপ, শপিফাই যা কিছু আছে সব কিন্তু পিএইচপি দিয়ে করা। তো এই পিএইচপিটা আমরা কোর কনসেপ্ট গুলো জানবো। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড থাকবে, কারণ এই অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বলা হয় সংবিধান বলতে পারেন, কারণ এইখানে রুলস রেগুলেশন থাকে। আমি একটা ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে লিখবো, এটার লেখার রুলসটা কি, সবকিছু ইচ এন্ড এভরিথিং এখানে থাকবে, এবং আমরা এই জিনিসটা ফলো করে করে করব। আর যারা হচ্ছে যে সিএসসি তে পড়তেছেন তাদের জন্য অবজেক্ট ওরিয়েন্টেডটা খুব ভালো করে বুঝতে হবে, আপনাদের জন্য এটা একদম মাস্ট লাগবেই। আচ্ছা, মাই স্কিল শিখবো। মাই স্কিলটা হচ্ছে ডেটাবেস, মানে হচ্ছে ধরেন আমাদের এই যে ডেটাগুলা, এই যে এত ইনফরমেশন কোথা থেকে আসছে, যেগুলো কি আমরা সবগুলো লিখছি না, আমাদের একটা কন্ট্রোল প্যানেল আছে, যেই কন্ট্রোল প্যানেল থেকে আমরা এইটাকে হচ্ছে যে এই মাইসিকিউএলটাকে কানেক্ট রাখছি, এবং এই মাইসিকিউএল এ গিয়ে সেটা স্টোর হচ্ছে। ওই স্টোর ডেটাগুলো আমরা এখানে নিয়ে এসে দেখাচ্ছি, এবং ওই স্টোর ডেটাগুলো আমাদের কাছে যে কোনো সময় চাইলে আমরা ওই জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারবো। আচ্ছা, তো এই সব কিছু শেখার পরে আমরা আমাদের একটা ফ্রেমওয়ার্ক শেখার দরকার পড়বে, কারণ আমি যদি ফ্রেমওয়ার্ক দিয়ে না শিখি, আমি চাইলে আলিবাবা বা আমি চাইলে অ্যামাজনের মতো ওয়েবসাইট সহজে করতে পারবো না, করতে পারবো কিন্তু সহজে পারবো না। সো একটা ফ্রেমওয়ার্ক ধরে আমাকে আগাইতে হবে, আর যে ফ্রেমওয়ার্কটা আমরা শিখবো সেটা হচ্ছে খুবই লেটেস্ট এবং খুবই স্ট্রং একটা ফ্রেমওয়ার্ক, সেটার নাম হচ্ছে লারাভেল। এই লারাভেলটা হচ্ছে পিএইচপি যে ল্যাঙ্গুয়েজটা শিখবো এটার হচ্ছে ফ্রেমওয়ার্ক। পিএইচপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু লারাভেলটা বেস্ট। কি কি কারণে বেস্ট? অনেকগুলা কারণ আছে। এটার সিকিউরিটি ভালো, এটা স্যানিটাইজেশন ভালো, এটার মিডল লেয়ার আছে, এটার হচ্ছে ওপেন সোর্স, এটা ইউজ করতে টাকা পয়সা লাগে না। অন্য এটা হচ্ছে এমভিসি আর্কিটেকচার ফলো করে। এই আর্কিটেকচার গুলো আমরা ক্লাসে যখন করবো তখন আমরা ডিটেলস জানবো যে কেন দরকার কি না দরকার। হ্যাঁ, তারপর হচ্ছে লারাভেলের এই জিনিসগুলো রিকোয়েস্ট লাইফ সাইকেলটা কেমন হয়, মডেল কিভাবে করতে হয়, এবং এই আইওপি দিয়ে রাখছে এই কারণে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ভাবে শিখবো আমরা। হ্যাঁ, সো ইমেল, এই যে বলতেছেন ইমেল ভেরিফিকেশন, অনেক সময় দেখবেন আমরা কোথাও রেজিস্ট্রেশন করি, একটা ইমেল আসে, ইমেলটাকে কনফার্ম করতে বলে, দেন হচ্ছে যে ওই জিনিসটাকে আমরা লগ ইন বা ওইটা কাজ করতে পারি। এই ধরনের সিস্টেম গুলা আমরা নিজেরাই ডেভেলপ করব। আমরা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানবো, এসডিএলসি সম্পর্কে জানবো, আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে জানবো, যে ডিপেন্ডেন্সি ইনজেকশন ছাড়া আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতেই পারি না। তো এইখানে অনেক ইন্টারেস্টিং বিষয় শিখবো। হয়তোবা অনেকের কাছে নামটা নতুন হইতে পারে, কিন্তু নতুন না জিনিসটা, এটা আপনারা জানেন। এবং প্রতিনিয়ত আপনারা হয়তো শুনে অবাক হবেন, আমরা প্রতিনিয়ত যে আমাদের নিজের লাইফটাকে লিড করি না। আপনি যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখবেন তখন আপনি দেখবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিতরে মনে হচ্ছে যে এইটা দিয়ে আপনি লিড করতেছেন। আপনি যখন অবজেক্ট ওরিয়েন্টেড শিখবেন, ওর যে সৌন্দর্য বা ওর যে স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন, স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন দেখবেন আপনার প্রতিনিয়ত কাজের সাথে মিলে যাবে। সো এই জিনিসগুলো আমরা ওইভাবে দেখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, সো এইখানে ব্যাকএন্ডের আরো পার্ট থাকবে। আমরা হচ্ছে যে এসডিএলস যেটা বলতেছিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই জিনিসটা দেখবো। আমরা এখানে টোকেন বেস অথেন্টিকেশন দেখবো, এপিআই ডেভেলপ করব। এপিআইটা হচ্ছে যে এরকম যে আপনি একটা এপিআই ডেভেলপ করে দিলেন, আপনার ওই ডেভেলপকৃত জিনিসটা দিয়ে একটা মোবাইল অ্যাপস তৈরি হলো। তো এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় থাকবে, তো আরো অনেক কিছু ইন্টারেস্টিং থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই জিনিসটা হচ্ছে যে হয়তো সবকিছু এখন বুঝবেন না, কিন্তু ক্লাসে যখন আমরা করব তখন আমরা এই জিনিসগুলো ক্লিয়ার বুঝবো। তবে খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো শিখতে যাচ্ছি, এবং ইন্ডাস্ট্রিতে হাইপে আছে এরকম টপিক গুলো নিয়ে আমরা কাজ করব, যেন আমরা সহজে, আমার এক্সপিরিয়েন্স না থাকুক কিন্তু আমি যেন বলতে পারি আপনার এক্সপিরিয়েন্স ডেভেলপারের জন্য যে রিকোয়ারমেন্টটা আপনারা দিয়েছেন, ওই রিকোয়ারমেন্ট গুলা আমার ভিতরে অলরেডি আছে। হইতে পারে আমার অর্গানাইজেশনাল কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার ভিতরে কাজ করার এইটার ভালো ডেপথ নলেজ
আমার কাছে আছে। সো এইভাবে স্ট্রংলি যখন আমি কথা বলতে পারবো ইন্টারভিউ বোর্ডে, তখন দেখবেন যে আমাকে একটা এক্সপিরিয়েন্স থেকে আমাকেই তারা আগে ফোকাস করবে। সো এই জিনিসগুলো কিভাবে ফেস করতে, আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ দেখবো। ওকে, তো প্রজেক্ট কি করতে পারি আমরা? প্রজেক্ট আমরা ধরেন ই কমার্সও হইতে পারে, ইনভেন্টরিও হইতে পারে, আবার উই উইল ডিসকাস ইচ আদার সাথে ডিসকাস করে আমরা হচ্ছে যে প্রজেক্ট ডেভেলপমেন্ট করব, যারা আমরা ক্লাস করব বা এডমিশনে আছি তারা আমরা ডিসাইড করব যে আসলে আমরা কি ধরনের প্রজেক্টটা করব। এটা ফ্রন্ট এন্ড থেকেই আসবে, ফ্রন্ট এন্ড থেকে যেই একটা আপনার স্ট্যান্ডার্ড ডিজাইন করবেন ওইটার উপরে আমরা ব্যাক এন্ডকে আমরা কাজ করব, তাতে করে আপনাদের জন্য সুবিধা হবে। সো এটা অনেক ধরনের প্রজেক্ট হইতে পারে, আপনারা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারেন। তো এটা আমরাও ডিসাইড করে দিতে পারি, অথবা স্টুডেন্ট আপনারা চাইলে আপনারা করতে পারবেন। এরপরে আমাদের টিম ওয়ার্ক কিভাবে কাজ করতে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? একটা গল্প দিয়ে বলি, সেটা হচ্ছে যে সাপোজ আপনি হচ্ছে যে একটা জায়গায় জয়েন করছেন, এখন ওই জায়গাতে আপনার অনেকগুলো ডেভেলপার একসাথে কাজ করতেছেন। একই প্রজেক্টে দেখা যায় আমাদের 10-12 জন কাজ করতে হয়। তো একই প্রজেক্টে যদি 10-12 জন কাজ করি, তার মানে আমার কোড যেটা লিখতেছি ওইটা আরেকজনের দরকার পড়বে, অন্য আরেকজন যেটা লিখতেছে সেটা আমার দরকার পড়তে পারে। এইভাবে সারাউন্ডিং ওয়েতে এবং একের সাথে আরেকজন যে কানেক্টেড একটা প্রজেক্টের সাথে, তো এই কোডগুলো শেয়ারিং হবে কিভাবে? এই যে টিম ওয়ার্কটা, এই টিম ওয়ার্কটা আমরা অনেকেই জানি না, বা অনেকেই করতে পারি না, বা অনেকেই করতে চাই না। কিন্তু এই টিম ওয়ার্ক যদি আপনি না করেন, আপনি ভালো একজন এমপ্লয়ি, ভালো একজন ফ্রিল্যান্সার, ভালো একজন কি বলে এটাকে ডেভেলপার হইতে পারবেন না, কোনো সময়ের জন্য হইতে পারবেন না। তো এই টিম ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা একদম রিয়েল প্রজেক্টে, যে প্রজেক্টটা আমরা ডেভেলপ করব, এই প্রজেক্টে কিভাবে আপনারা করতে পারেন সেই জিনিসগুলো আমরা শিখবো। এখানে আরো কিছু ব্যাপার থাকবে, ওই যে জব ইন্টারভিউ সলিউশন যে জিনিসটা বললাম, যারা এখানে ভালো কিছু করবেন তাদের জন্য একটা এলিট গ্রুপ থাকবে। এইখানে জব ইন্টারভিউ গুলা কেমন হয়, এটার গাইডলাইন গুলা কেমন হয়, কি কি জিনিস আমাদেরকে কোশ্চেন করে, কিভাবে টেকনিক্যালি ওইগুলাকে অ্যান্সার করতে হয়, এই সব কিছুই আমাদের এই জিনিসগুলোতে থাকবে। সো এই কোর্সটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য অনেক অনেক অপরচুনিটি আছে, জবের অপরচুনিটি আমরাই রেফার করবো বিভিন্ন জায়গায়। এরপরে হচ্ছে ধরেন এটা একটা এস্টিমেট 16 উইকের একটা স্টাডি প্ল্যান থাকবে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে, 3 দিন সাপোর্ট ক্লাস পাবেন, 50টা প্লাসের অধিক ক্লাস হবে, 10টা প্লাস এক্সট্রা রিমোট জবে প্রিপারেশনের জন্য ক্লাস পাবেন। হ্যাঁ, 1 ঘন্টার বেশি অথবা কম ক্লাস হবে, এটা টপিকের উপর ডিপেন্ড করবে। ক্লাস টাইম 10টা অথবা 9:30 থেকে হইতে পারে, চেঞ্জেবল লিখে রেখেছি আমি এখানে। সো এইটা ভেরি করবে। হ্যাঁ, এবং হচ্ছে স্যাটারডে, মানডে, উইডনেসডে হবে, তো এইটাও চেঞ্জেবল, এইটাও হচ্ছে যে আমাদের চেঞ্জ হইতে পারে। এটা আমাদের সবার উপরে ডিসকাস করার পরে দেন হচ্ছে যে আমরা এইটাকে কাজ করব আর কি। হ্যাঁ, যে কোন কোন সময়ে এবং কোন কোন বারে ক্লাসটা নেওয়া যায়। তবে মাথায় রাখেন সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং 3 দিন আপনি সাপোর্ট ক্লাস পাবেন। এবং এই টপিকটা এই স্লাইডের মাধ্যমে আমাদের আজকের সেমিনারের যে স্লাইডটা ছিল এটা শেষ হচ্ছে। এবং আমরা এখানে হচ্ছে যে আমি আমার পরিচয়টা হয়তো দেই নাই, শেষে স্লাইডটা রেখেছি এই কারণে যে আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন শাহরিয়ার ইকবাল, আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নেটকোড ইন কানাডা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি।